রাম সীতা প্রেম গান কেমন করে ডাকলে তার সারা দেয় ভগবান। চলে পথিক শোনাবো আজি রাম সীতার প্রেম গান কেমন করে ডাকলে তার সাড়া দেয় রে ভগবান। কেমন করে শিশু কাঁদলে মায়ে গিয়ে যান, মায়ে গিয়ে যান তার আকুল ডাকে ব্যাকুল হয়ে, আকুল ডাকে ব্যাকুল হয়ে স্তন্য করেন দান। রাধে রাধে আকুল ও ঠিক তেমনি করে ডাকলে তারে সাড়া দেয় রে ভগবান। শোন রে পথিক শোনাবো আজ মন তোতে যদি ডুবায় রাখি জলতে, রাখি জলতে হায় বাঁচার আশায় ছটফটিয়ে, বাঁচার আশায় ছটফটিয়ে উঠবে তুমি নিরেতে। বিহনে নিরে যেমন বাঁচে না রে তোর পরাণ। শোন রে পথিক শোনাবো আজ নিখিলের বাঁশির সুরে কণ্ঠ মিলায়ে, কণ্ঠ মিলায়ে হায় ডাকো তার অনুক্ষণে, ডাকো তার অনুক্ষণে নিজেকে বিলায়ে। কদম কমলা বলে হৃদক বলে রেখো প্রভু নারায়ণ। কদম কমলা বলে হৃদক বলে রেখো প্রভু নারায়ণ। শোন রে পথিক শোনাবো আজ রাম সীতা প্রেম গান কেমন করে ডাকলে তার সাড়া দেয় রে, তার সাড়া দেয় রে তার সাড়া দেয় রে। দয়া করো দয়াল আয়াম দয়া হয়া করো দয়াল, দয়াল রায়া হরি
রামং রামং লক্ষণ পূর্বজং রঘুবরং সীতাপতি সুন্দরাম কাকতি স্কুতং করুণাময়ং গুণনিধিং বিপ্রপ্রিয়ং ধার্মিকং। সেজ রাজেন্দ্রং সত্য সন্ধান দশরথ তনয়ং শ্যামলং শান্ত মূর্তে যে বন্দে লোকায়াভিরামং রঘুকুল তিলকং রাঘবং রাবণারয়ারিম। হায় রাম দক্ষিণেতে লক্ষণ ধন্যী বামেতে জানকী শুভা পুরা তোমার ত্রিজস্বং কেস্তং নমামি রঘুত্তমা। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসায় রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমো নমো রাম। জগতে জন্মিয়েছ রাম তুমি কল্যাণ কারো সজীব জানকী নাথ রাম তুমি পতিত পাবন। শুধু রাম ভক্ত দর্শক মন্ডলী এবং আমার মায়েরা, পদ্মগৃহে যে রামায়ণ আজ 30 বছর ধরে এখানে আমি রামায়ণ করছি। ভাই পুজো করে, আমি এখানে গান গাই। এবছর পুজো হবে না এরকম একটা সিদ্ধান্ত ভাই আমার এখানে দিয়েছিল। কেন? ওনার একজন বড় ভাই রামনগর হসপিটাল থেকে ফিরে এসে বর্তমান খাদ্য ছেড়ে দিয়ে জলের পরে চলে বর্তমান আছে, যার জন্য ভাই আমি জানিয়েছিল এটা যে কখন কোন মুহূর্তে কোন কালে কখন চলে যায় তা তো বলা যায় না। দাদা পুজোটা করতে পারি কিনা, সে দাদা নাকি কইছে অসুবিধা হবে না, তুই পুজো কর, বাড়িতে গান দে। তাই গান গাতি আপনাদের কাছে করজোরে মিনতি, ওনার আত্মার যেন সদ্গতি হয় সবাই একটু কামনা করে। বড় ভাইয়ের আত্মার সদ্গতি। জয় জয় রাম সুত পৃথিবী আনন্দে হরি হরি বলুন, হরি বল। দয়াল রায় দয়াল রাম দয়াল রাম। বিশ্বামিত্র মুনির যজ্ঞ সম্পূর্ণ হয়ে যায়। আহারার্য গ্রহণ করে ভোজন দক্ষিণা হাতে নিয়ে ঋষিগণ ধীরে ধীরে ছুটে চলেছে কুঠিরের দিকে। এক পাশে মহিষী জনক ঋষি যিনি চুপটি করে বসে আছেন তিনি। বিশ্বামিত্র ঋষি জিজ্ঞাসা করলেন, মহামুনি আপনি ভোজন করেছেন? বলেছে করেছি। ভোজন দক্ষিণা পেয়েছেন? পেয়েছি। কই আপনি কি অসুস্থ? কই না। কই চুপ করে এক পাশে বসে? কয় বড় একটা আশা নিয়ে এখানে বসে আছে। আশাটা কি? কয় আমি মহিষী জনক ঋষি মিথিলা রাজা একদিন ভূমি চাষ করতে যেয়ে ভূমিগর্ভে নাঙলের শিরালের মাথায় একটা কন্যা রত্ন পেয়েছিলাম ভূমিগর্ভে।
নাঙলের শিরালের পরে পেয়েছিলাম তো, তার নাঙলের শিরালের নামটাই সীতা। সীতার নামে ওই কন্যাটার নাম আমিও রেখেছি সীতা। পরশুরাম 3 সপ্তাহ হওয়ার ক্ষৈত্র নিধন করার পরে হরের হরদত্তা ধনু রেখে গেছে আমার ঘরে, বলে গেছে এই অজনী সম্ভবা ভূমি উদ্ভবা, এই যে কন্যা, এই কন্যা যাকে তাকে দিলে চলবে না। আমার এই হরদত্তা ধনুতে যে গুণ দিতে পারবে তার হাতে এই কন্যা তুলে দেবে, তা না হলে নয়। তাই এখন এমন কত রাজার ছেলেরা এলো, ধনু দেখে ভয়ে পালিয়ে গেল। এমনকি লঙ্কা অধিপতি রাবণ এসেছিল, হনুবা ভাঙা তো দূরের কথা, 20খানা হাত দিয়ে উত্তোলন পর্যন্ত করতে পারেনি। আর আজ আপনার এই যজ্ঞে এসে যে 2টি বালককে আমি দেখলাম, এদের যে বীরত্ব, এদের যে পরাক্রম, ও যুদ্ধের কৌশল দেখে আমার মনে হচ্ছে এই 2টি বালককে নিয়ে যদি আপনি আমার মিথিলায় যেতেন, বহুদিনের আশাটা মনে হয় আমার পূর্ণ হতো। আমি এই আশায় এখানে বসে থাকা। বিশ্বামিত্র মুনি বললেন, মহামুনি, মম মনোবাসা পুণ্যের তরে মিথিলা হতে এসেছেন সিদ্ধি আশ্রমের উপরে, আর আপনার মনোবাসনা পুণ্যের তরে করল প্রভাতে এই 2টি বালককে নিয়ে যাব আমি আপনার মিথিলা নগরে, আপনাকে আমি কথা দিলাম। ধীরে ধীরে মহামুনি চলে যায়। সন্ধ্যায় আগত প্রায় আহারার্য সম্পূর্ণ করে লক্ষণ আর গুরুদেব ঘুমিয়ে যায়। ঘুম নেই রামের চোখের পাতায়, ডেকে কয়ে এ জানকী, 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 হে রাধে রাধে রাধে, জানকী, জানকী। আমি রাম কমলাক্ষী, তুমি আমার প্রাণের জানকী, কেঁদো না কেঁদো না জানকী, এই তো আমি এসে গেছি। এই মাত্র তোমার পিতা বলে গেছে তোমার নামটি নাকি রেখেছে সীতা, তুমি কেঁদো না লক্ষ্মী, তুমি আর কেঁদো না। লক্ষণ আর গুরুদেব ঘুমাতে পারছে, রামচন্দ্র ঘুমাতে পারছে না কেন? তারও একটা কারণ আছে। কি? বৈকুণ্ঠ হতে যখন এসেছিলেন লক্ষ্মী নারায়ণকে বলেছিল, লক্ষ্মী তুমি ধরিত্রীর বুক চিরে জন্ম লবে জনকের আগারে, আর আমি 1/4 জন্মগ্রহণ করব রঘুবংশে। 12 বৎসর বয়সকাল পরে তোমার সঙ্গে হবে আমার দেখা। 12 বৎসর পুত্রে মাত্র আর 1টা দিন বাকি, তাই ঘুমাতে পারছে না। রাম কমলাক্ষী ডেকে কয়, জানকী, এই রাধে রাধে, জানকী, জানকী, এই রাধে রাধে রাধে। পুনঃডেকে কয়, গুরুদেব চলুন মিথিলায় যাব। তথা হতে 3 জন তখন করিল গমন, ওরে গৌতমের দৈবনেতে যেয়ে তারা দিল দর্শন। সম্মুখেতে বিশাল একখান পাষাণ দেখিয়া রামচন্দ্র ডাকিয়া বলে, গুরুকে দেখাইয়া। কয়, গুরুদেব এটা কি? কয়, পাষাণী। কিসের পাষাণী? অহল্য ব্রাহ্মণী তার পাষাণী। কয়, তাই নাকি? কয়, ব্রাহ্মণী এখানে পাষাণী। কয়, কেন পাষাণী হলো জানো? কয় না। কয়, বলছে শোনো। বলে, রাম গুণ নিধি কি করে আমার গৌতম নামেতে মুনি ছিল এই বনে তার বাটুতে, প্রভুর ধ্যানেতে মুনি তাই থাকতো বারণ। ওরে ধ্যান ভাঙিয়া গৌতম মুনি একদিন নয়ন মেলে চায়, দেখে 2টি মৎস্য শাবক নিয়ে তারা খেলিয়া বেড়ায়। শুকল মৎস্য
শোল মাছ, আগে মা পিছনে পিতা, বাচ্চাগুলো মাঝখানে টুপ করে ডুবছে আর উঠছে। এ দৃশ্য দেখে গৌতম মনে মনে করে, ভাবনা বাৎসল্য প্রেম এমন, পিতা মাতা শিশুকালে সন্তান সন্ততি এইভাবে পাহারা দিয়ে প্রতিপালন করে। আমি তো বিয়ে করিনি, আমার তো কোনো সন্তান হয়নি, বাচ্চা কি করে পালন করতে হয় সেটা তো আমিও জানি না। বাচ্চা বুকে তুললে পিতা মাতার কি আনন্দ পায় সেটাও তো আমার জানা নাই। দেখে মাছের গায়ে জড়াচ্ছে আর ওই বাচ্চাগুলো মায়ের গায়ে জড়াচ্ছে আর ডুব দিছে। কত মনে মনে করে, ভাবো না বিয়ে করবো, সন্তান বুকে ধরে দেখবো। তথা হতে গৌতম মুনি ওরে করিলেন গমন, ওরে ব্রহ্মলোকে যে গৌতম দিল দর্শন। ব্রহ্মার চরণে যে প্রণাম করেছে, বলছে গৌতম হঠাৎ তুমি এখানে? পিতা আমি বিবাহ করতাম। তুমি বুড়ো হয়ে গেছো, যেসব বিয়ে করার কথা তখন বললাম, তখন বিয়ে করলে না, আর এই বৃদ্ধ বয়সে এসে তুমি বলছো তুমি বিবাহ করবে। কোন মায়ের এত মেয়ে বেশি আছে বলো বাবা, তোমার গলায় ঝুলোয় দেবে, তুমি বলো। পিতা আমি পুত্র হয়ে যখন জগতের বুকে জন্মিয়েছি, আমার জন্য কন্যা কোথাও না কোথাও আছে। হ্যাঁ, তাই এই বুড়ো বয়সে। দেখো তুমি বসো, আমি ধ্যান করে দেখি তোমার জন্য কোথাও কন্যা পাই কি না। ওরে এত বলি গৌতম মুনি ওরে ধ্যানেতে বসিল, ধ্যান সম্মুখে ওরে এত বলি ব্রহ্মাদেব ধ্যানেতে বস। ওরে ধ্যান সম্মুখে অহল্যা এসে উপনীত হল। ব্রহ্মা বলেছে, কি হল্লা, তুমি আমার ধ্যান সম্মুখে কেন? তুমি আমার মানস কন্যা, তুমি আমার মানস কন্যা। আমি চাই না একটা বৃদ্ধ মুনির গলায় বরমাল্য দিয়ে তোমার জীবনটা তুমি নষ্ট করো। সে আমার পুত্র হোক, যেই হোক, তুমি ষোড়শী পূর্ণ যৌবনার উপসী একটা বৃদ্ধ মুনির গলায় বরমাল্য দিয়ে তোমার জীবনটা নষ্ট করবে, এটা আমি চাই না, সরে যাও। গৌতম জিজ্ঞাসা করে, পিতা কয় কি? কয় কন্যার সন্ধান পালে? কাদের বেড়া, আমার আরেকটা বার দেখতে দে। ওদের আরো বারো ব্রহ্মাদেব ধ্যানেতে বসিল, ওরে ধ্যান সম্মুখে অহল্যা এসে উপনীত হল। ব্রহ্মা দেখলেন বিধি কেন বাধ্য এতে, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতাকেই নিয়ে। যেখানে সেখানে কন্যা চলে গেছে বলে গন্ডগোল করতে যাই না। যে হাঁড়িতে চাল দিয়েছে ঠাকুমার কথা, খোকারে অত চিন্তা করিস না, মাইয়ে যে ঘর হাঁড়িতে চাল দিয়েছে না ও ঘরে সরিয়ে যাবে না, চিন্তা করিস। অহল্যার বিবাহ দিলেন ব্রহ্মা নিজে প্রহিত, 4 দিবস রইলেন গৌতম ব্রহ্মার সদর। ওরে পরের দিনে গৌতম মুনি তাই বনে যাত্রা করে, 10 বৎসর রঙ্গ ক্রিয়া করে তারা বনের ভিতর। একটি মাত্র পুত্র হলো তাদের সদানন্দ নাম ধর। সদানন্দ সাও যোগ সাধনায় বেরিয়ে চলে গেল। অহল্যার গৌতম দুজনেরা বনের ভিতরে। একদিন ভ্রমিতে ইন্দ্র করে এলো আকর্ষণ, ওরে গুরুর চরণে এসে ইন্দ্র করে প্রণিপাত। বলছে কি ইন্দ্র তুমি হঠাৎ এখানে? বলছে গুরুদেব আমি কিছু সাংস্কৃত বিদ্যা অধ্যয়নের জন্য আপনার এখানে এসেছি। হ্যাঁ পাঠ বলুন গুরুদেব। ওম দেহি পদবল্লভ কৌমারং যৌমারং জরা হল্লা, তুমি ব্রহ্মছত্র আমার সঙ্গে কথা দিয়েছিলে, আমার গালে বরমূল্য দিয়ে বলো, আমার গালে বরমূল্য দিয়ে একটা। আমি কি পাঠ বলছি আগে ভালো করে শ্রবণ করো, তারপর পাঠ মুখস্থ করো। ওম দেহি পদবল্লভ কৌমারং যৌমারং জরা হল্লা, তুমি ব্রহ্মছত্র আমার সঙ্গে কথা দিয়েছিলে, আমার গালে বরমূল্য দিয়ে বলো, আমার গালে বরমূল্য দিয়ে একটা বৃদ্ধ মুনি গলা বরমূল্য দিয়েছো। আমি যখন ইচ্ছা তখন আমার বলবো প্রণাম করিয়া ইন্দ্র করিল গম। ওরে দুটো বর্ণের যে ইন্দ্র দিল দর্শন, ওরে দিবাই অবসান হলো নামিল সরোবরী।
ওটাই অহল্যার গৌতম নিল আহা রাজ্য সারি রামগুণ। নিশিদ্বীপ প্রহার কালে ইন্দ্র অহল্যার কুটিরের পিছনে ছিল বিশাল নিম গাছ, নিম গাছে ছিল কোকিল, কোকিলার বাসা। নিশিদ্বীপ প্রহার কালে ইন্দ্র বজ্র হানে গাছ এবে ওরে কাহা কুহু রবে পক্ষীগণ পালাইছে তরা সেবে। বজ্র শব্দ গৌতমের ঘুম ভেঙে গেছে। গৌতম অহল্যাকে বলেছে, অহল্যা তুমি আমার কোষাকুষি দাও, আমি ধ্যানে যাব। ওরে কোষাকুষি লইয়া গৌতম করিলেন গমন। ওরে যমুনা পুলিনে যেয়ে গৌতম ধ্যানেতে মগন। এদিকে মায়া হারণী নাদন ইন্দ্র জপে মনে মন। মায়া বলে গৌতমের বশ করেছে ধারণ। গৌতমের বেশতে ইন্দ্র কুটিরে প্রবেশিল। ওরে অহল্যার ওই কাছে যেয়ে শয়ন করিল রাম গুণ। অহল্যা বলেছে, কি ঠাকুর তুমি হঠাৎ ফিরে এলে? বলছে, অহল্যা তুমি ওই যে বলছিলে না রজনী দ্বীপ প্রহার, বাইরে যেয়ে দেখতে পাই সত্যি রজনী দ্বীপ প্রহার, এই জন্য আমি ফিরে এসেছি। বলেছে, ও তাই? বলেছি, হ্যাঁ। ওরে বজ্রধারা কঠিন হস্ত সতীরে পরশীল। পরপুরুষের এই স্পর্শে সতীর মন বিচলিত হলো। বলছে, কে তুমি? কে? বলছে, আমি ইন্দ্র। বলছে, ইন্দ্র? ওরে কামন্ধ বিচাস, কি করেছিস? আমি না তোর গুরু পত্নী? হায় 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 ইন্দ্র রে। ইন্দ্র বলেছে, তুমি ব্রহ্মা সদরে থাকতে আমার সঙ্গে কথা দিয়েছিলে আমার গলায় বরমাল্য দেবে বলে। আমার গলায় বরমাল্য না দিয়ে একটা বৃদ্ধ মুনির গলায় বরমাল্য দিয়ে তুমি বনে বনে বিচরণ করছো বলে এখানে আমি ছুটে এসেছি। বলছে, ইন্দ্র আমি তো তোর গুরু পত্নী। হায় হায় ইন্দ্র রে। ঠাকুর ঠাকুর বলিয়া অহল্যা কাঁদিতে লাগিল রে। ওরে ধ্যানে ছিল গৌতম মুনি, তার ধ্যান ভাঙিয়া গেল। এসে দেখতে পায় রজনী দ্বীপ প্রহার। কুটিরের কাছে শেষে শুনতে পায় কুটিরের ভিতরে কারা কথা কয়। গৌতম মনে মনে করে, ভাবনা আমি গিয়েছিলাম ধ্যানে, বনের ভিতরে থাকি আমরা দুইজনা, অহল্যার সঙ্গে কথা কয় কেডা? ওরে একদৃষ্টে গৌতম মুনি তাই কুটির পানে চায়, তাকে কুটিরের ভিতরে আর একটা গৌতম বসে কথা কয়। গৌতম মনে মনে ভাবে, এই আমি না ওই আমি কোনটা এইটাই তো টের পাই না। বলে, ঘরে গৌতম বাইরে গৌতম চিনিতে না পারি। ওরে গৌতম বলে, ঠাকুর আমি এই দুঃখেতে মরি রাম গুণ। এত বলি গৌতম মুনি তাই ধ্যানেতে বসিল। ধ্যান যোগে গৌতম মুনি সব দেখিতে পাইল। দেখতে পাই ইন্দ্র ছুটে যে ইন্দ্রের হাত ধরে ফেলেছে। বলছে, ইন্দ্র ওরে কামন্ধ পিচাচ, কি করেছিস? হায় 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 ইন্দ্র রে। ওরে যা ভোগ করা যায় তার নামটাই হলো ভোগ। আজ ইন্দ্রলোক পরিত্যাগ করে ভোগ করবি বলে ভোগ বস্তুর আশায় মরতে এসেছিস? ভোগ এত ভালোবাসিস? হায় 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 ইন্দ্র রে। ভোগ যদি এত ভালোবাসিস, আমি অভিসম্পদ করলাম তোর দেহে শত সহস্র ভোগ হয়ে যাক। দেখতে দেখতে ইন্দ্রের জায়গায় ভোগ চিহ্ন হয়ে গেল। পচা দুর্গন্ধ বেরোচ্ছে গা দিয়ে। ইন্দ্র ডেকে বলেছে, ঠাকুর যে অপরাধ আমি করেছি সে অপরাধের দণ্ড তো এটা নয়, মৃত্যুদণ্ড হলো শ্রেয় দণ্ড। পরনাথ নারীর গায়ে হাত দেওয়া মৃত্যুদণ্ড হলো তার শ্রেয় দণ্ড। আপনি অভিসম্পদ করুন, এই মুহূর্তে আমার মৃত্যু হোক। গৌতম বলেছে, তোমার ভুল যখন তুমি বুঝতে পেরেছ, তোমার যদি মৃত্যু হয় ইন্দ্রলোক শূন্য হয়ে যাবে। তুমি মাটিতে শত সহস্র ভোগ অঙ্কিত করো,
পরিবর্তন হতে পারবে, কিন্তু বিলীন হবে না। অভিসম্পদ বিলীন হয় না, পরিবর্তন হতে পারে। মাটিতে শত সহস্র ভাগ অঙ্কিত করলেন, ইন্দ্রকে সেই ভক্সচিহ্নের পরে শুইয়ে দিল, দিয়ে বললেন, ভক্সচিহ্ন হতে তোমার দেহে হবে সহস্র লোচন। লোচন শব্দের চোখ, আখি। সেদিন ইন্দ্র সহস্র লোচন নাম পেয়ে গুরুর চরণে প্রণাম করে ইন্দ্র করিল গমন। ওরে ইন্দ্র লোকে যে ইন্দ্র দিল দর্শন। অহল্যাকে ডেকে বলেছে, অহল্যা তোমাকে করবো আমি অভিসম্পদ। অহল্যা বলেছে, তুমি আমাকে অভিসম্পদ করবে কেন? কেউ কারো বেশে কুটিরে যদি প্রবেশে, একটা নারীর কি শক্তি আছে তাকে চিনে নেওয়ার? কেউ কারো রূপ ধরে যদি কুটিরে প্রবেশ করে, একটা নারীর কি শক্তি আছে তাকে চিনে নেওয়া? আর যখন চিনতে আমি পারলাম, তখন তো আমার বলতে আমার কিছু আর নেই। অভিসম্পদ করবে কেন? আমি যখন আমার পিতার কাছে ছিলাম তখন আমি কুমারী, আমার পিতা আমার ভগবান, আমার পিতা আপনার হাতে তুলে দিয়েছি, আপনি আমার স্বামী, আপনি আমার ভগবান। আমি যখন বিপদে পড়ে গেছি আমি আপনাকে ডেকেছি, ঠাকুর তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো, আমি বড় বিপদে পড়ে গেছি। তোমার স্ত্রীকে তুমি রক্ষা করতে পারোনি, তার জন্য দায়ী কে? আমি না তুমি? বলো অভিসম্পদ করবে কেন? বলছো অহল্যা তোমাকে অভিসম্পদ করবো কেন জানো? মারে কথায় চুক্তি আছে ওর ভিতরে। একটা রামায়ণ পালা কয়দিন কয় রাত ধরে গাওয়া যায় তা কওয়া যায় না, আলোচনায় যদি নামা যায়। ডাক দিয়ে কয় অভিসম্পদ করবে কেন? তুমি আমার স্বামী, বলো। আল্লাহ তোমাকে অভিসম্পদ করবো কেন জানো? কয় কেন? কয় গুরু আর শিষ্যকে ডেকে এনে মুখোমুখি করে যে লজ্জা তুমি আমাকে দিয়েছো, এই লজ্জার জন্য তোমাকে আমি করবো অভিসম্পদ। যাও বনের ভিতরে তুমি পাষাণ হয়ে থাকো। অহল্যা অহল্যা স্থির হয়ে দাঁড়িয়ে গেছে, অহল্যা আর সরতে পারছে না। অহল্যার ধীরে ধীরে কোমর পর্যন্ত কালো হয়ে স্থির পাষাণ হয়ে গেছে। অহল্যা উপরের দিকে ঠক 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 করে কাঁপছে। অহল্যা ডেকে বলেছে, ওগো ঠাকুর আমি তোমার সন্তানের মা, একটা দিনের জন্য ভালোবাসলেও তো তুমি আমায় ভালোবেসেছিলে, তাই না? আমি তোমার সন্তানের মা, একটা দিনের জন্য ভালোবাসলেও তুমি তো আমায় ভালোবেসেছিলে না? আমি তো উপযাজ্য হয়ে কাউকে ডেকে আমি আনিনি ঘরে। কেউ যদি তোমার রূপ ধরে এসে প্রবেশ করে, আমার কি অপরাধ বলো? স্বল্প বুদ্ধিতা নারী বলে তুমি আজ অভিসম্পদ করলে আমার, তাও ভালো হয়েছে। কবে কোন দিন কিভাবে আমি মুক্তি পাবো তোমার সেই ভালোবাসার দোহাই লাগে, অন্তত সেই কথাটা তুমি একটাবার কও। কয় অহল্যা ক্রোধবশে তোমায় অভিসম্পদ করে ফেলেছি। অহল্যা এটা সত্য, তুমি আমার সন্তানের মা। ত্রেতা যুগে শ্রীরাম অবতারে তুমি মানবীয় হবে। অহল্যা অহল্যা তোমার এই দৃশ্য আমি দেখতে পাচ্ছি না। অহল্যা ঠক 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 করে কাঁপছে, কোমর পর্যন্ত যখন স্থির হয়ে গেছে উপরের দিকে ঠক 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 করে কাঁপছে অহল্যা। গৌতম সে দৃশ্য না দেখতে পেয়ে ছুটে ওখান থেকে পালিয়ে গেলেন। অহল্যা ধীরে ধীরে যখন কণ্ঠ পর্যন্ত স্থির হয়ে গেল, মাথাটা ঠক 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 করে কাঁপছে। অহল্যা তখন মনে মনে করে, ভাবনা শয়নের কালে যদি স্বামী থাকে পাশে, তারে সে নারী ভাবে আমার নৌকায় মাঝি আছে, আমার ভগবান আমার কাছে শুয়ে আছে, আমার আর ভয় নেই, ভয় নেই। আর মরণের কালে যদি পুত্র থাকে কাছে, পুত্র যদি মায়ের গায়ে হাত বুলিয়ে দেয়, মায়ের গায়ে জল দেয়, মা ওই নিয়েই কয় বাবা তুই ভালো থাক, জগতের বুকে তুই শান্তিতে থাক বাবা, আমি যাচ্ছি। তাই একটা মাত্র সন্তান অহল্যা হঠাৎ মনে পড়ে গেছে, ওরে সদানন্দ, ওরে সদানন্দ বলে মা কাঁদিতে লাগিল রে, ওরে ধ্যান
ভালোবাসি তার ধ্যান ভাঙিয়া গেল। সদানন্দ পুনঃ ধ্যানস্থ হয়ে দেখতে পায় মা, মা, মা ডাকছে। ধনু হতে তীর ছেড়ে দিলে যেমন গতিতে ছুটে আসে, সদানন্দ তেমন গতিতে মায়ের কাছে এসে পড়েছে। এসে দেখতে পায় মাথাটা ঠক 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 করে কাঁপছে। সদানন্দ ডাক দিয়ে বলেছে, মা কি তোর এমন হলো কেন মা? কয় তোর পিতা আমায় অভিসম্পাত করেছে। কয় আমার পিতা তোকে কেন অভিসম্পাত করতে গেল মা? কয় তোর পিতা যে আমায় কেন অভিসম্পাত করেছে এটা মা হয়ে সন্তানের কাছে বলা যায় না রে বাবা। তবে তোর পিতা বলে গেছে ত্রেতা যুগে শ্রীরাম অবতারে আমি নাকি মানবী হব। তো তুই আমার একটা মাত্র সন্তান, যাওয়ার কালে দেখার জন্য মনে বড় বাসনা জেগেছিল রে বাবা, সেই জন্য তোকে আমি ডেকেছিলাম। সন্তানের পরশ পাওয়ার জন্য পিতা মাতার মনে বড় বাসনা থাকে রে বাবা। আমার গলার পরে তুই একটু হাত তুলে দে না, তোর পরশ পাওয়ার জন্য মনটা বড় ব্যাকুল। সদানন্দ মায়ের গলার পরে হাত তুলে দিয়েছে, বলেছে ওই তো তোর পরশ আমি পেয়েছি। সদানন্দ ডেকে কয়, মা তুই তো চলে যাচ্ছিস, এই জগতের বুকে যার মা না থাকে তার আপন বলতে কেউ থাকে না। যার মা না থাকে আপন বলতে কেউ থাকে না। সদানন্দ ডেকে কয়, আমা, কয় বাবা আমি আর কথা বলতে পারছি না, আমার জিহ্বা আড়ষ্ট হয়ে আসছে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ তুই ভালো থাক, তুই সুখে থাক। ওরে হরি হরি হরে বলে ওহল্লা জীবনতে জিলডি মা মহা বলে সদানন্দ ঋষি কাঁদিতে লাগিল। সদানন্দ মনে মনে করে ভাবনা, এই তো সত্য যুগ চলছে, সত্যের পর দাবর আসবে, তারপর ত্রেতা। যুগের কি হওয়ার কথা ছিল? 1 2 3 4 সত্য, দাবর, ত্রেতা, কলি। যুগের হওয়ার কথা ছিল এটা। সদানন্দ যখন যোগমায়াকে ডাক দিয়েছে, যোগমায়া সম্মুখে দাঁড়িয়ে গেছে। কয় এত বাঘা তুই আমায় ডাকলি কেন? কি হয়েছে? হ্যাঁ কয় দেখ আমা। কয় কি? কয় দেখ ওই হতভাগীর গর্ভে না আমি জন্মেছিলাম, একটু আগে দেখ আমার সঙ্গে অনেক কথা বলছিল, এখন দেখ আমার সঙ্গে আর 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 কথা বলে না, আর কথা বলে না, আর কথা বলে না। কয় তোর মাকে তুই বড় ভালোবাসিস তাই না? সদানন্দ কান্না দেখে যোগমায়া দাঁড়িয়ে পড়ে কাঁদছে। যোগমায়া বললেন, তোর মাকে যখন এত ভালোবাসিস, করলো প্রভাতা তোর মার সঙ্গে তোর দেখা হবে। ব্রহ্মার 1 মুহূর্ত, জীবের 10 বৎসর। দাবরকে পিছনে ঠেলে দিয়ে ত্রেতাকে সম্মুখে টেনে নিয়ে আসলেন। করলো প্রভাতে তোর মার সঙ্গে তোর দেখা হবে। মহামণি ডাক দিয়ে বলেছে, রাম এই সেই ত্রেতা যুগ, আর তুমি সেই ত্রেতা যুগের রাম। তোমার চরণ রেণুর আশায় এ হতভাগী এখানে বসে আছে, চরণ রেণু দাও। রামচন্দ্র চরণ দিতে যায়, লক্ষণ করে মানা, দাদা পা দিও না। শুনলে না, ব্রাহ্মণের ব্রাহ্মণী ও বর্ণের জননী, আজ্ঞা খ্যাত ব্যক্ত বেদেতে আজ্ঞা করেছেন উনি, মাতৃতুল্য ব্রাহ্মণী তার অঙ্গে তব চরণ দিতে। আমি তোমায় করি মানা, দাদা তুমি পা দিও না, ব্রহ্ম হত্যা পাপে লিপ্ত হবা। মহামণি দেখে অহল্লা আর মানবী হয় না। মহামণি ডেকে কয়, বাবা কয় কি? কয় চরণ দিতে না পারো তুমি আমার কথা ধরো।
পাষাণ বেড়ে একটু নৃত্য করতে পারো না? কয় তা পারবো না কেন? কয় তাই অন্তত করো। তাই পাষাণ বেড়ে নৃত্য করে তারা ভাই দুইজন। ওরে পবন পবন বলিয়া ডাকে আমার গাধীর নন্দ। ওরে উত্তরিয়া ওর মালায় পবন আসিয়া ওরে রামচন্দ্রের পদরে নুড়ে পাষাণীর মস্তকে পড়। ওরে ভাবে হেরোবান চিত্তরেণু যখন মস্তকে পড়ি, দিব্য মূর্তি হয়ে অহল্যা উঠিয়া বসিল। অহল্যাকে ত্রাণ করিয়া হরি করিলেন গমন। ওরে ভাগীরথী তীরেতে যেয়ে হরি দিল দর্শন রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব, জয় জয় দশরথ নন্দন রাজা রাম। রাঘব মুখ পরমেশ্বর রাম, দশরথ নন্দন। জয় জয় কৌশল্য নন্দন রাজা রাম, রাঘব মুখ পরমেশ্বর রাম, কৌশল্য নন্দন। তুলসী পুষ্প শালগ্রাম, রঘুপতি রাঘব রাজা। ওরে তুলসী পুষ্প, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। এই